গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। সুচেতাস লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম। এতদিন শর্টস দিয়েছি প্রচুর, কারণ লং ব্লগ বানানোর মতন কোনো টপিক এতদিন আমি পাইনি। তো আজকে আশা করছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আজকে কি নিয়ে ব্লগটা। হ্যাঁ, আজকে হচ্ছে 27 জুলাই আর আমার ভাইয়ের আজকে 3rd বার্থডে। তো আমার ভাইয়ের বার্থডে আরও প্রায় 2 থেকে 3 মাস পর হওয়ার কথা ছিল, বাট আমার ভাই 7 মাসে হয়ে গেছে। এই কথাটা তোমাদের সাথেই ফার্স্ট টাইম শেয়ার করলাম, সবাই এই কথাটা জানে না। তো আমার ভাই 7 মাসে হয়ে গেছিলো, যার জন্য ওর বার্থডেটা আগেই, মানে আজকে। তো যাই হোক, আজকের বার্থডে সেলিব্রেট করছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুচেতাস লাইফস্টাইল। দিস ইজ সুচেতা ফ্রম কলকাতা। তো আজকে সারাটা দিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কিন্তু আজকে নিরামিষ, তো যার জন্য সেরকম কিছু আয়োজন করিনি, জাস্ট ছোটোর ওপরেই করছি। তো পুরোটা দেখতে থাকো। তো এখন বেলুন নিয়ে চলে এসেছি, বেলুন তুলাবো। এর মধ্যে এইটাও আছে, হ্যাপি বার্থডে। আমি বেলুনগুলো ফোলাবো আর বাবা বেলে দেবে। এটা আমি অনলাইনে নিয়েছি। এটার মধ্যে দুটো কালার আছে, একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে রেড। তো আমি একটা ডেকোরেশন প্ল্যান করেছি, দেখা যাক এই জায়গাটা করবো, দেখা যাক কতদূর হয়। দেখতে তারপর ভাইয়ের সব খাবারগুলো সাজানো হলো। আর বললাম না আজকে আমাদের নিরামিষ, যার জন্য আমরা কিছুই খাইনি, জাস্ট ভাইয়ের জন্য একটু মাছের ঝোল করে দিয়েছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু পায়েসটা নেই, কারণ পায়েসটা ওকে আশীর্বাদের সময় খাওয়ানো হবে। আর এদিকে দেখো বাবা সব ডেকোরেশনগুলো করছিল, আমি আর করিনি, বাবা বললো যে বাবাই করবে। আর এদিকে বার্থডে বয়কে দেখো, ওর যে আজকে বার্থডে ওর কোনো খেয়ালই নেই, ও জামা কাপড় না পরে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। এই যে মাম্মার কোলে শুয়ে খাওয়ার দিন চলে গেছে সোনা, এখন বড় হয়ে গেছিস। তো এখন বাজে বিকেল 4:20 আর এখন কিন্তু আমি রেডি হয়েছি, কারণ কেক আনতে যাব ভাইয়ের জন্য। আর ওদিকে সমস্ত বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, বাট ডেকোরেশন এখনো হয়নি, ডেকোরেশন করবো। তো চলো আগে কেকটা নিয়ে আসি, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, যে কী কেক নিলাম বা কী কোথায় গেলাম সবটা শেয়ার করবো, সঙ্গে থাকবো। করবো সব থেকে ডিফিকাল্ট কাজ, সেটা হচ্ছে ভাইকে জামা পরা। কীভাবে পড়াতে করবো, এই ওঠ 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 না, এই এই দেখি না। ফাইনালি 20 মিনিট ধরে যুদ্ধ করে জামা প্যান্টটা পরিয়েছি। আর বার্থডে বয় এখন দেখো বসে বসে কার্টুন দেখছে। যাচ্ছি, বেরাচ্ছি এখন। আর এইটা দেখো আমার ভাইয়ের বার্থডে গিফট, এসে দেখাচ্ছি তোমাদেরকে। আমি ফটো পোস্ট করেছিলাম, কিন্তু ব্লগেও তোমাদেরকে ভাবলাম দেখাবো। তো আগে আসি, এসে আমি দেখাচ্ছি এটা কি। চলো যাওয়া যাক। তারপরে আমরা বাদামতলা থেকে অটোতে উঠে পড়লাম ইছাপুর যাওয়ার জন্য।
তারপরে আমরা কেকের দোকানে পৌঁছে গেলাম। তো যাওয়ার পরে বুঝতেই পারছিলাম না যে কোন কেকটা নেব, আর আমরা কিন্তু বেশিরভাগ এখান থেকেই কেক নিয়ে যাই। তো যাই হোক, আমি চয়েস করলাম, আর আমার ফেভারিট হচ্ছে চকলেট কেক। আর আমাদের অনেক বছর হয়ে গেল চকলেট কেক নেওয়া হয় না, বিভিন্ন ফ্লেভারের নেওয়া হয়, বাট চকলেট কেকটা অনেক বছর হয়ে গেলে নেওয়া হয় না, তাই মাকে বললাম যে চকলেট কেক নাও। তারপরে এখান থেকে আমি একটা পেস্ট্রি নিয়েছিলাম। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে অলরেডি, কেকটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটা পেস্ট্রি নিয়েছি, সেটাও বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো এখন বাড়ি যাবো। এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য কেক, আর এটা হচ্ছে আমার পেস্ট্রি। আমি যখনই কেক আনতে যাই না কেন আমার জন্য একটা পেস্ট্রি নিয়ে নিই। আর এই যে ভাইয়ের কেকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর এটা হচ্ছে আমার পেস্ট্রি। ছাতা নিয়ে বেরাইনি, রাস্তায় জোরে বৃষ্টি নেমে গেছে, পুরো ভিজে গেছে, এগুলো কত কিছু কেনার বাকি ছিল। বাড়ি চলে এলাম। রান্না হচ্ছে এখন পায়েস, আর ওদিকে হচ্ছে আলুর দম। আর এখানে হচ্ছে ডেকোরেশন, একদম সিম্পলভাবে একটা ডেকোরেশন করা হয়েছে। প্রথমে আমি বাবাকে হেল্প করছিলাম, তারপর তিয়াশা চলে এলো, তো তিয়াশা তারপর বাবাকে হেল্প করছিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তারপর দেখো তিয়াশা আমার ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসছে, আর আমার ভাই সব চকলেট নিয়ে একবারে বসে পড়েছে খাওয়ার জন্য। আর খাচ্ছি আমি, এই দেখো এটা আমার ফেভারিট চকলেট। জেমস বলে একটা ব্যাস সব মুখে ঢুকিয়ে নিয়েছে। জেমসের প্যাকেট খুলে সব একবারে সব কটা খেয়ে নিয়েছে একসাথে। আর আমরা এখন বৃষ্টির মধ্যে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আমরা এখন বৃষ্টির মধ্যে বেরিয়েছি ধান দুব্বা আনতে। কি বলে ছাম্মাক ছাল্লা করতে শুরু হলো আমাদের। দাঁড়াও কাকা, ভেতরে ঢোকো। জন্মদিনে ও কাঁদবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদিত্য, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো কোথায় বসেছে, কি অবস্থা। আর ইনি কেক নিয়ে পোজ দিয়ে বসে আছে, ফটো তুলবে। এনারা বাচ্চা সামলাচ্ছে, ইনি দর্শক, আর আমি ফটোগ্রাফার। আমার মনে হয় কি ভাই, স্বাধীনতার যুদ্ধটাও মানে এত অসুবিধা হয়নি মানুষের, এই যুদ্ধটা হলো আরো বড় যুদ্ধ হলো। এখন কটা বাজে? 11টা বাজে। টাইমটা একবার দেখা, একবার টাইমটা দেখা। 11টা 11। এই ভাই পুরো ফাঁকা রাস্তা, 11টা 11। 11টা 11। আমরা এখন তাও রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি ভিডিও পড়ছে। বানাচ্ছি, তাও আবার বৃষ্টির মধ্যে। বৃষ্টি পড়ছে পুরো রাস্তা ফাঁকা, কি অবস্থা। বার্থডে গিফটটা তখন দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে তোমরা একটা শর্টসের মতো দেখেছিলে, এই যে এটা হচ্ছে মা বাবা দিয়েছে ভাইকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস, আর এটা অনলাইনেই নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এখন আমি কয়েকটা রিলস বানিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের হয়েছে আজকে পোলাও আর আলুর দম। 1 মিনিট। আমাদের আজকে পোলাও আর আলুর দম হয়েছে, কারণ হচ্ছে আজকে আমাদের নিরামিষ, তো যার জন্য পোলাও আর আলুর দম করেছে। মা তো বুঝতেই পারছিলাম যে নিরামিষের মধ্যে কী এমন রান্না করা যায়, কিন্তু আমি আইডিয়াটা দিয়েছি। যাই হোক, এখন ডিনার করলাম। এমনিতে আমাদের একটু ডিনার করতে রাত হয়, কারণ আমার বাবার কাছ থেকে আসতে অনেক দেরি হয়। তো আজকেও সেম, আজকে বরঞ্চ বলবো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 12:35। মানে আমি বলবো যে হ্যাঁ, ডিনারের টাইম অনুযায়ী সত্যি প্রচুর লেট, কিন্তু অন্যান্য দিনের তুলনায়
আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমার বাবা এই টাইমেও বাড়ি আসে। আমার বাবার বাড়ি আসতে অনেকটা লেট হয়। তো যাই হোক, এখন আমি একটু কেক খাবো। এরপরে আমি একটু পায়েস খেয়ে নিলাম, আর পুরোটা আমি যদিও খেতে পারিনি, আর দিদাও পায়েস খেলো, আর একটুখানি কেকও খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।